সকাল সকাল কিন্তু চা একদম রেডি। আর আমি আর আমার বরমশাই কিন্তু এখন একসাথে চা খাবো আমাদের ওই দিকের ঘরগুলোতে। তো চলো চাটা আগে খেয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো এখন আমাদের চা খাওয়ার সময় চাটা খেয়ে নিই। আর তোমাদের দাদা তো গান চালায়, গান শুনতে শুনতে চা খেয়ে নেবো। চলো, তো একদম রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাব ছেলেকে নিয়ে। সকাল থেকে আর পুরো ব্লগটা মানে পরপর করতে পারছিলাম না। তোমাদের তো দেখালাম যে চা খাওয়ার ব্লগটা, তারপরে কিন্তু আর কিছুই করতে পারিনি, কারণ এত হুটোপাটা ছিল। ঝপঝপ করে রান্না করেছি, রান্না কিছুই করিনি, ডাল করেছি, পেঁপে আলু সেদ্ধ দিয়েছি, আর কালকে কিছু রান্না করা আছে। যে সমস্ত ঘরের কাজ করে কাচাকুচি করে একদম সব গুছিয়ে এখন রওনা দেবো। ছেলের তো আজকে সায়েন্স আর ম্যাথস পরীক্ষা, একদিকে তো ওকে নিয়ে যেতেই হবে, ও তো বলেই রেখেছিল। তো তোমাদের দাদা এখনই চলে আসবে দোকান থেকে, বেরিয়ে পড়বো চাকদায়। চলো, তো দেখো একদম রেডি হয়ে গেছে, তোমাদের দাদা এসে গেছে, এখন ঝপঝপ করে বেরিয়ে যাবো, কারণ এখন একটু বৃষ্টিটা ধরেছে। চলো বেরিয়ে যাই। তো একদম রেডি হয়ে আমরা নিচে চলে এসেছি। আর এই যে এখানে জল, তো ওই জন্য ও ভেতর থেকেই মোটরসাইকেলে উঠে পড়লো। আর ঠাকুর ঠাকুর প্রণাম করে আমিও উঠে পড়বো গাড়িতে। আর দেখো অবস্থাটা, এই জায়গাটা পরীক্ষা দেবে, যাও। তো এই দেখো ছেলের স্কুলে চলে এসেছে, কিন্তু এই প্রথম তোমাদের সাথে ছেলের স্কুলটা শেয়ার করছি। সত্যি কথা বলতে ছেলের স্কুলে আমাদের আশাই হয় না, ও তো একাই যাতায়াত করে আজ বিগত 2-3 বছর ধরে। আর মেয়েকে যেহেতু দেখতে হয়, সেই জন্য ছেলের স্কুলে কিন্তু আসতেই পারি না, খুব কম। তো আজকে যেহেতু আসলাম, তা তোমাদের সাথে এই যে শেয়ার করলাম। ছেলে কিন্তু চাকদা পূর্বাচলে পড়ে, তো এই যে তোমাদের সাথে স্কুলটা শেয়ার করি, তোমরাও দেখো। তো এখন ছেলেকে দেবো, ছেলের পরীক্ষা শুরু হয়ে যাবে। আর আমি আর তোমাদের দাদা একটা কাজ আছে, ছোট্ট কাজ, তো সেখানে চলে যাব এখন। আর এই দেখো না কি সুন্দর একটা ছোট্ট নার্সারি, এটা একদম ছেলের স্কুলের গায়ে লাগানো নার্সারিটা। কি সুন্দর ছোট্ট, আর দেখতে এত সুন্দর লাগছে, আর গাছগুলো তো দেখতে এত ভালো লাগছে। আর আমি গাছ দেখলেই মোটামুটি মাথা আমার খারাপ হয়ে যায়, গাছ দেখলেই। কি সুন্দর ছোট্ট একটা মধ্যে সাজানো, খুব সুন্দর লাগছে নার্সারিটা। তো এখন রওনা দিয়ে দেবো একটা কাজে। তো যে কাজে এসেছিলাম সেই কাজটা মোটামুটি সারা হয়ে গেছে। তো কিছুটা সময় হাতে ছিল, তখন আমি আর তোমার দাদাকে বললাম যে একটু চা খাবো। আর অনেক দিন ধরে খুব ইচ্ছা ছিল দুজনে একটু মাটির ভাঁড়ে চা খাবো, তো সেই কারণে চলে আসলাম চা খেতে। আর এই যে আমার খুব প্রিয় একদম বিস্কুট হচ্ছে বাদাম বিস্কুট, সেই বিস্কুট দিয়ে চাটা দিয়ে খাবো। তো আগে বিস্কুটটা খেয়ে নিই, তারপরে এই যে চা। আর মাটির ঘরে চা খেতে সত্যি 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 খুব ভালো লাগে আমার। তো নৈহাটি যখন যাই তখন কিন্তু গঙ্গার পাড়ে মাটির ভাড়েই আমি আর তোমার দাদা চা খাই, বা যার সাথেই যাই, দিদিদের সাথে যখন যাই তখন কিন্তু গঙ্গার ধারে মাটির ভাড়েই চা খাই। আর এখানে এসে মানে চাকদাতে এসে ইচ্ছা করলে একটু খেতে, তো সেই কারণে কিন্তু চাটা খেয়ে নিলাম। তো চাটা খেয়ে নিয়ে আবার কিন্তু বাড়িই চলে যাবো, কারণ ছেলের এক্সাম 2 ঘন্টা, ওর তো দেরি হবে। আর মেয়েটাকে যেহেতু একা রেখে এসেছি, ওকেও খাওয়াতে হবে, আর ওরও পড়া আছে বাড়িতে। তো সেই কারণে বেশি একটা ওয়েট করব না, আমরা চাটা খাওয়া শেষ হলেই একদম বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। আর এখন কিন্তু আকাশের অবস্থা ভালোই আছে, এখন আর বৃষ্টি নেই, মোটামুটি হালকা হালকা রোদই আছে। তো এই যে মেন রোডে দেখো চলে এসেছি। আর রাস্তার যা জলের যা অবস্থা, চাকদাটা মানে মোটামুটি পুরো জলের ডোবা। আর মোবাইলটা নিয়ে মানে ভিডিও করব কি ভয় লাগছে, হাত থেকে যদি মোবাইলটা পড়ে যায়, সেই জন্য পুরো ব্লগটা করতেও পারছিলাম না। তো চাকদা থেকে বাড়ি চলে এসেছি, আর যা অবস্থা চাকদার, জলের জল, কোথাও তো যেতে পারলাম না। তো যেটুকু কাজের দরকার ছিল কাজগুলো মিটিয়ে, আর ছেলের এক্সাম শেষ হতে হতে অনেকটা দেরি। তো তোমাদের দাদার তো স্নান টান কিছুই হয়নি, সেই কারণে চলে আসলাম। এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তোমাদের দাদাকে খেতে দেবো। তো চলো, তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম সেরে এখন একটু এই ঘরে এসে বসেছি, দুজন মিলে একটু গল্প করতে, কারণ তোমাদের দাদা তো একটু পরেই আবার দোকানে চলে যাবে। আর তো পাবো সেই রাত্রির 10টার সময় আবার। তো যেটুকু সময় দুজনের কাছে থাকি একটু গল্প করতে ভালো লাগে, তো ওই জন্য এখন একটু গল্প টল্প করে তারপরে ফ্রেশ হবো। তো ডিনার কমপ্লিট, এখন প্রায় বাজে দেখো কটা, তোমাদেরকে দেখাই, 1টা বাজতে 10 মিনিট বাকি। মানে গান শুনতে শুনতে কত রাত হয়ে যায় আমাদের শুতে, কিছু করার নেই, এটা অভ্যাস প্রত্যেক দিনের গান শোনাটা। তো ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে, ছেলে তো পরীক্ষা কালকেও আছে, আর মেয়ের স্কুল তো আছেই, ওরা ঘুমিয়ে পড়েছে। আমি আর তোমাদের দাদা এতক্ষণ গান টান শুনলাম, এবার ঘুমোবো। তো চলো, সবাইকে বলি গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার অবশ্যই করো। তো চলো, টাটা।